জমিনে যত মানুষ সবার নামে জান্নাতে আলাদা আলাদা রেজিস্ট্রি করা বাড়িতে নাম লেখা আছে। দারে ফেরাউন, এটা ফেরাউনের বাড়ি। দারে নমরুদ, জান্নাতে নমরুদের নামে একটা বাড়ি আছে সবার নামে। কারুনের নামে জান্নাতে বাড়ি আছে, সাদ্দাদের নামে জান্নাতে বাড়ি আছে। দুনিয়ার সব মুমিন ও বেঈমানের নামে 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 আলাদা আলাদা বাড়ি আল্লাহ রেখেছেন, নবী বলেন। কিন্তু এটাও ফাইনাল, মুমিন ছাড়া কেউ কখনো জান্নাত পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। হাদিসে পাকে নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। হাদিসের এই তরজমায় কি বোঝা গেল? যে মুসিবত মুমিনের বেলায় আল্লাহর নেয়ামত। এজন্য আমাদের অনেক আকাবিরিন যারা আহলুল্লাহ ছিলেন, মুসিবত আসলে নিয়ম হলো ইন্না লিল্লাহ পড়া। কিন্তু আমাদের আকাবিরিনরা অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়তেন। মুসিবত আসলে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আলহামদুলিল্লাহ পড়তেন কেন? ওই যে হাদিস শুনাইলাম এখন, যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। তাহলে আল্লাহ যদি কুদরতের নজর দিয়ে তাকান আর মুসিবত দেন, তাহলে এটা আল্লাহ আমার দিকে তাকাইছেন, এটা আমার জন্য ভালো না। এই নিয়তে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। আবার হাদিসে এমনও কথা আছে যে আল্লাহ যদি চান কারো মর্যাদা বাড়াবেন, কিন্তু তার আমল যা আছে এতে মর্যাদা বাড়ানো যায় না। খেয়াল করতেছেন? এই যুবকেরা, কাবজাব করতে করতে দেখবা বয়ান শেষ, আইসো খালি যাবা খালি। যারা পারেন বসেন, নিজেরও ক্ষতি করিয়েন না, অন্যেরও যেন ক্ষতি না হয়। ও ভাই, নিজের ক্ষতির জবাব দিতে হবে এই চিন্তাই ব্যস্ত। আর একজনের ক্ষতি করলে সেই হিসাব কেমনে দিবেন? কারো হক নষ্ট করেন না, কাউকে কষ্ট দেওয়া হারাম। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান, মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ আমলের প্রয়োজন, ওই পরিমাণ আমল কথা হয় না নাই, তখন আল্লাহ তাকে মুসিবত দেন। মুসিবতের ধৈর্যের পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ায় দেন। আরো আস্তে করে বলেন, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। তো মুসিবত আসাটা এটা নেয়ামত। বাকি হলো এই মুসিবত আসলে পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, এটা হলো ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো পরীক্ষায় কামিয়াব হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন।